নমস্কার, আমি পারুল আর আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে সকাল সকাল বসে পড়েছি এত ফর্ম নিয়ে। তো এই নতুন সরকার আসা থেকে মানে কিছু না কিছু লেগেই আছে, আজকে এর ফর্ম পূরণ করো, কাল এর পূরণ করো। তো আজকে বসে পড়েছি আয়ুষ্মান ভারতের ফর্ম নিয়ে। তো দেখো এত কাগজ আর এই ফর্ম, আয়ুষ্মান ভারতে মোটামুটি এত কিছু ছিল না, টুকটাক ইনফরমেশন লেখার ছিল। তো এই যে সেগুলোই তাড়াতাড়ি লিখে রেডি হয়ে গেছে, এবার ব্যাগে ভরে রেখে দিলাম সাইডে। তারপরে এই যে রান্নার কাজে চলে এসেছি। এখন যেহেতু ঠান্ডা ওয়েদার, মানে বৃষ্টি পড়ছে, মোটামুটি ঠান্ডাই আছে। তো এই ঠান্ডা ওয়েদারে একটু খাওয়া দাওয়াটা না ভালোভাবে জমজমাট হলে হয়। তো দেখো ওই পাশে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, মশলাও যা যা ছিল রেডি করে নিয়েছি। আর তোমরা প্রিপারেশন দেখে বুঝতেই পারছো যে আজকে কী বানাতে চলেছি। তো আজকের মেনু ছিল একদম সিম্পল, ফ্রাইড রাইস আর পনির, আর সাথে ছিল একদম ঝাল ঝাল চিকেন। তো প্রথমে আমি এই যে পনিরটা বানিয়ে নিলাম, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে নর্মালি পনিরের কাই একটু বানিয়ে দিয়েছিলাম মায়ের জন্য, মা যেহেতু চিকেন খায় না। তারপর এক সাইডে ফ্রাইড রাইস আর পনির বসিয়ে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় চলে গেছিলাম। বিকেল নয়, মানে মোটামুটি সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। আর এইদিকে দেখো আমার ছোটো মেয়েকে রেখে গেছিলাম আবার শ্বশুরমশাইয়ের কাছে। তো টোটো চলে এসেছে। আমরা কোথায় গেছিলাম সেটাই আসল কথা, আমরা গিয়েছিলাম একটু বাজারে। তো একটু অনলাইনেও কিছু কাজ ছিল আর কাপড় দোকানে একটু গিয়েছিলাম। তো দেখো আর এই বৃষ্টির ওয়েদারে না রাস্তায় সেরকম লোকজনই ছিল না একদম, মানে কখন বৃষ্টি আসছে কখন মেঘলা এরকম ওয়েদার। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে পৌঁছেই গেছি। এই যে আর এটা আমাদের গ্রামের সব থেকে বড় দোকান, মানে এখানে সমস্ত কিছু পাওয়া যায় আর এখানের কোয়ালিটিও খুব সুন্দর। তাই আমরা সামান্য মানে ছোটো বড়ো যাই কেনাকাটা করি না কেন এখানেই আসি। আর শাড়িগুলো একটু দেখছিলাম, না শাড়ি কিনতে আসিনি, কিন্তু ওই যে বলে না মেয়েদের মানে দোকানে ঢুকলে নিতে এক আসে আর চোখে আরেক পড়ে যায়। তো এই পাশে আমার শাশুড়ি একটু ব্লাউজ দেখছিল আর আমার নজর ছিল শুধু শাড়িগুলো। পাশে একজনের বিয়ে বাড়ি ছিল, তো ওরাই শাড়ি বের করিয়েছিল কালেকশনগুলো। আর এই শাড়িটা সত্যি আমার এত সুন্দর লেগেছিলো, মানে এখনও জাস্ট চোখে ভাসছে শাড়িটা, মানে হাত দিলেই যেন একদম মোলায়েম মাখনের মতো। হ্যাঁ অবশ্য দামটাও সেরকম ছিল, এই শাড়িটার দাম প্রায় বলেছিল 2200 টাকার মতো, কিন্তু দাম হলে কী হবে, শাড়িটা খুব সুন্দর এসেছিলো। আর বাকি যে শাড়িগুলো ছিল সেগুলো মোটামুটি সুন্দর ছিল। আর আমরা এই যে এগুলো নিয়েছিলাম, মানে নাইটি নিয়েছিলাম কতগুলো। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, আমার মেয়ে বলছে শুধু তোমরাই দেখে যাচ্ছ, তোমাদেরই জিনিস নিয়ে যাচ্ছ, আমার জন্যও কিছু দেখাও। তোকেই বোঝাচ্ছিলাম যে এখানে তোর নেই, তোর আলাদা সেকশনে আছে। তো তারপর আরও টুকিটাকি কেনাকাটা করে এই যে দোকান থেকে বেরিয়ে পড়েছি। আর আমার মেয়ে আর আমার শাশুড়ি মাকে টোটো চাপিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তারপর আমরা ওখান থেকে একটু 2-4 মিনিটের হাঁটা ডিস্টেন্সে একটু চলে গিয়েছিলাম। অনলাইনে বললাম না একটু কাজ ছিল আমার যায়, তো এখানেই চলে গিয়েছিলাম। আর এই মানে এখনকার যা আবহাওয়া, অনলাইনে প্রচুর ভিড় ছিল, মানে সবার দেখছি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কারো টাকা ঢোকেনি সেই অ্যাপ্লিকেশান, কারো ঢুকেছে তার ভেরিফিকেশান, এই জন্য এত দোকানে ভিড় ছিল। তো আমরা দুজনে এখানে সাইডে দেখছিলাম আর ভাবছিলাম যে আমরা কখন বাড়ি যাব। তারপরে এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, আমার মেয়ে কি টোটোয় যে ছাড়তে গেছিলো কাকু, তার সাথে আবার রিটার্ন করে চলে এসেছে যে একা বাড়িতে থাকবে না, মানে আমরা আছি তো আমাদের সাথেই বাড়ি যাবে। তো এই দেখো ফাইনালি আমাদের কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো কাগজপত্রগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে মোটামুটি যে কাজের জন্য এসেছিলাম একটা কাজ হয়েছে, আর বাকি যে দুটো কাজ ছিল সেগুলো এখনও হয়নি, মানে সার্ভারের প্রবলেম ছিল কিছু। তো আবার দাদা বলছিল যে কালকে আসার জন্য। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট।